হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে এলাম আপনাদের মাঝে। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট এবং জুলাই সনদ এর সাংবিধানিক আদেশ নিয়ে বিএনপি এবং এনসিপি ও জামাত ইসলামীর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তাদের মূলত ক্ষমতার যে নিরঙ্কুশতা বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কেমন থাকবে ভবিষ্যতে, এর উপর ভিত্তি করে মূলত দর কষাকষি বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে বিভিন্ন মহল থেকে দেখা হচ্ছে। এখন মূলত আগামী 13 তারিখ একটি লকডাউনের কথা বলা হচ্ছে, যেটি বিএনপি রুল আউট করে দিয়েছে। এই ধরনের কর্মসূচি জনগণের কোনো সম্পৃক্ততা থাকবে না বলে তারা দাবি করেছে। জামাত ইসলামী এ ব্যাপারে নিশ্চুপ বলা চলে। সেদিন যে রায়টি হবে সেই রায়টি মূলত জামাত ইসলামী তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের নিজস্ব আইনজীবী বিচারক বসিয়ে যেই কোর্টে বসিয়েছে, যেখানে যারা বিবাদী তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়নি এবং এই বিচার প্রক্রিয়া একপেশে ছিল। এটা মানুষ দেখতে পেয়েছে, কিন্তু কিছুই করার ছিল না। তো কারণ ক্ষমতা যেখান থেকে মূলত নিয়ন্ত্রণ করা হয়, তাদের একটা আঙ্গুলি হেলনেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলা চলে। কিন্তু এতে করে বিবাদীদের অপরাধ এর মাত্রা কমে যায় না। নিশ্চয়ই তারা অপরাধী, কিন্তু অপরাধকে আপনি যদি পর্যাপ্ত প্রমাণ এবং বিভিন্ন দিয়ে না দেখেন, তাহলে সেক্ষেত্রে সেটি অনেক সময় গৌণ হয়ে যায়।